আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ওনরা আর দেখরা যে আমেরিকা এখন ইয়েমেনের উপরে বম ফালাতে আরম্ভ করছে। আমরা জীবনের এটার লাইফও একটা বছরও যাচ্ছি না আমেরিকায় খেউরে না খেউরে মারে। জালিম, বড়ই জালিম একটা কান্ট্রি। আমরা আমেরিকার প্রসেস হকা আর প্রফিট দেশটা হকা ওয়ার্তনে হয়, এগুলোর বিরুদ্ধে সবসময় বাঁচলাম এবং তাহমু ইনশাআল্লাহ। কারণ ইসলামের দৃষ্টিতে আমরা সবসময় সত্যর পথে দেখা লাগবে। সে যদি আপনার ভাইও কোনো অপরাধ করে তার বিরুদ্ধে আপনার রুখে দাঁড়াইতে হইব, এটা হাসা কথা। কিন্তু ও বান্দির পয়েন্ট আমেরিকার এতে গালাগালি করো এমনভাবে সকলতার যদি আমেরিকার দোষ দিও তো আমেরিকা যাবো লাগে পাগল হয়ে যাবে লাগে। ওই হ্যাঁ, দুই জিনিস বাংলাদেশে চাই, আমেরিকার ভিসা আর আমেরিকার ধ্বংস। এই ধরনের মাইন্ডসেট তোরে বাড়িয়ে আইতে। কারণ ইসলামের মাঝে হওয়া হয়েছে আপনি যে দেশের নাগরিক সেই দেশের প্রতি আপনার রেসপেক্ট এবং ভালোবাসা থাকা দরকার। সুতরাং আমরা যতটুকু পারা যায় আমরা করতাম মুসলমান হিসাবে, আমেরিকার সিটিজেন হিসাবে। আমেরিকায় যেন মনে করি আমরা ভুল করে তার বিরুদ্ধে গিয়া কিছু আপনার প্রটেস্ট করার রাইট আছে। যদিও প্রটেস্টের বিরুদ্ধে এখন বান্দির ট্রাম্প যেভাবে লাগছে বোঝা যায় নাকি তা ওরা, কিন্তু প্রটেস্ট আপনি করতে পারবো এবং প্রটেস্ট করাটা দরকার। কিন্তু বায়ু হল প্রটেস্ট করার গিয়া আপনারা যেন অন্য কোনো ক্ষতি না করেন, এখানে কিন্তু আপনারা মাথা রাখুন যে অন্যর ক্ষতি করেন না, অন্যর ক্ষতি করেন না মানে হইল গিয়া। কালকে দেখলাম উঠিয়াজনে প্রটেস্টারে গিয়া টেসলা গাড়ির মাঝে আরো জনের পেইন্ট করলেছে, বিভিন্ন ধরনের গ্রাফিটি লাগছে। এই জিনিসগুলো আমার খারাপ, এই জিনিসগুলো খুবই খারাপ। আপনি প্রটেস্ট করতা আপনি করুকা, টেসলার শোরুমও যোগ্যা গিয়া প্রটেস্ট করুকা, কিন্তু একজন মানুষের প্রাইভেট একটা প্রপার্টি এগুলোর মাঝে আঘাত করা খুবই খারাপ, খুবই খারাপ। এগিয়ে আপনারে পালা কোনো রেজাল্ট এনে দিত না। আর এগুলো খাইছিল তো সে বাংলাদেশে খাইছিল, আরও মনে দেশও আছে, বাংলাদেশে মেয়েছিল কুচি হইলেও মানুষের গাড়ি ভাঙি দেওয়া, আগুন দেওয়া, হ্যাঁ, জালো জালো আগুন জালো, খালি খালি আগুন খালি আগুন। এই ধরনের মন মানসিকতা তো বাড়িয়ে দিব। কারণ মাইন্ডসেট হয়েছে গিয়া খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদিও আমরা তেমন একটা এগুলোর উপরে গুরুত্ব দিই না, কিন্তু মাইন্ডসেট হইল গিয়া সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। বুঝছো, একটা মাইন্ডসেটে আপনারে খুব উপরে নিতে পারে, আবার খুব নিচেও নামা দিতে পারে। মানুষের মতো মানুষ বানাইতে পারে, আবার হাসিনার মতো পশু বানাইতে পারে, ঠিক কিনা? মাইন্ডসেট। এখন আবার ফিরিয়া দেয় একটা ইয়েমেন আর আমেরিকার মাঝে একটা ঘটনা ঘটছে। ইয়েমেনের এগুলো গিয়া শেয়ার বাগর বাচ্চাই এগুলা তারা একটা রাইট খোঁজো ইসলামিক জিহাদ যেটা একটা লাগে, তারা ব্রাদার্স সিস্টার্স হিসাবে বন্ড আমরা মুসলমানের সঙ্গে দেখা উচিত, একটা লিটারাল হিসাবে নেই। একটা খুবই আমরা প্রাউড করার মতো একটা জিনিস। কারণ তারা প্যালেস্টাইনের ব্রাদার সিস্টারের লগে তখন সমস্ত মুসলিম উম্মা হইতে গেলে ঘুমো, এই ইয়েমেনিরাই কিন্তু হুদি স্পেশালি তারা কিন্তু ঠিকও যতটুকু তারা পারার, যতটুকু তারা করার তারা করিয়া যার। আর আমরা রাজাবাসার দিন দিন আসো না তাই তাবেদারি হররা উঠিয়া ওয়েস্টর, কারণ আপনারও রাজাবাসাগিরি যাইব কি 2 দিনে যদি আমেরিকা বা ওয়েস্টর সাপোর্ট যায় গিয়া তে বাবারে ই রাজা হলোর যে কি অবস্থা হইব। কারণ
3 দিনের রাজা আর 30 দিনের সাজা ও হিসাবে অবস্থা হইব আর কি। কিন্তু ওদের লোকে এটা লাগার আপনি বুঝতে হইব এগুলোর মেইন উদ্দেশ্য হয়েছে গিয়া এই ইসরায়েল এই জু হল এরা হয়েছে কি দুনিয়ায় সব সময় আইসকাই তো নেই প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে তো নেই ঈসা আলাইহিস সালামের আগে তো এরা হয়েছে গিয়া দ্য ক্রিয়েটর অফ অল প্রবলেমস। এখন আপনি বুঝলেন ক্রিয়েটর অফ অল প্রবলেমস। তো তারা আমরা সমস্ত মুসলমান কান্ট্রি বাঙ্গিয়া টাঙ্গিয়া রাখাইছে উঠিয়া তারা মাস্টার দিয়া, আর আমেরিকারে তো তারা কন্ট্রোল করে। আর আমেরিকার যে খ্রিস্টান যেগুলো আছে ওগুলো মুখী খ্রিস্টান, কিন্তু খ্রিস্টানিটি কিচ্ছু নেই। এরা হচ্ছে গিয়া ইন গড উই ট্রাস্ট লেস ডলার মাঝে আসলে ইন ডলার দে ট্রাস্ট, দে ফরগেট অ্যাবাউট গড। এটা বুলশিট। আপনি মনে করেন না ডলারের মাঝে লিখলো ইন গড উই ট্রাস্ট, এইগুলো একটা কি দেখাইলো আর কি অত ভালো মানুষ, আসলে এগুলো না। ও ডলার ওগু ট্রাস্ট করে হে, ও ডলার ওগু তার গার্ড, ও ওগু কথা। এখন এগুলো তো দুইও পার্টিরে লইয়া রাখছে উঠিয়া জুইছে, একটা মাত আপনি তার বিরুদ্ধে মারতে পারতেন না, পারতেও আপনার ক্যারিয়ার শেষ। যাই হোক, এর লাগে আমরা আমেরিকার সিস্টেমটা চেঞ্জ করতে পারি। দ্য টু পার্টি পলিটিক্যাল সিস্টেম itself is very corrupt. That needs to change. কিন্তু মেইন গোল হয়েছে ইরান। ইরান 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 ভাই হল আমি এখানে হয়তো এখন কইমু আপনারা হয়তো খারাপ পাইতে পারেন না। মানে আমরা ইরানের লগে কিছু কিছু দেশের মানুষ, আমরা মুসলমান বেশিরভাগ মানুষ, তারা শিয়া, তারা বাদ দিলাম, শিয়া ইতা মুসলমানও নাই, এই না সেই না, কতটা মাত তারা মুসলমান নাই। তোমারও কইল আল্লাহ কইছিল না তুমি কি কত তারা মুসলমান নাই, তারা তো যখন আইব আল্লাহ কইছিল না তোমারে, তুমি জান লাগিলা। এই ধরনের বেহায়দাতি মাত হইল আমরার মধ্যে, অথচ এরাই একমাত্র যারা ইসলামটারে সুন্দরভাবে আঁকড়িয়ে ধরছে, ইসলামটারে এখনো প্রোটেক্ট করিয়া রাখে। ইসলামর লাগিয়া এখনো জিহাদ দিতে সবসময় আগুয়ালে আছে। দুশ্মনের লগে কোনো সময় আপোষ না করার পক্ষে একমাত্র তারাও আছে উঠিয়া। আপনি দেখো আপনাদের সুন্নি করেন, আপনার সুন্নি দেশ কোন রাজা হোক আর প্রেসিডেন্ট হোক আর প্রাইম মিনিস্টার হোক, কোন গে ইসলাম মানিয়ে চলে দেখাইতে পারবেনি পারতাম। আর বেশি লম্বা করিয়ার না, ভবিষ্যতে মাত হইব। তবে একটা জিনিস কইয়ার উঠিয়া, এই বছর খুবই খারাপ একটা বছর, এর খালি খারাপের দিকেও দেব। কোনো ভালো কিছু হওয়ার আগে খারাপটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আমার তো মনে হয় মিডল ইস্টের এই মাইটটা এমন জায়গায় যাইব যেখান তো অলমোস্ট লাইক এ পয়েন্ট অফ নো রিটার্ন। হোপফুলি দ্যাট ডাজন্ট কাম। হোপফুলি আমেরিকা একটু পিছে নামিয়ে আইয়া একটু চিন্তা করে যে এই জুই সকল লাগে আর কত প্রাণ, আর কত ট্যাক্স পেয়ার্স মানি ওয়েস্ট হইত। হোপফুলি একটা সুন্দরভাবে সলিউশন এখানে আইব। রমজানের মাসও আমরা আল্লাহর কাছে ওখানে দেওয়া, যে যেখানে আসো ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।